চুপি চুপি তার একটি কানের খুললো। তারপর আতশ কাঁচ লাগিয়ে কানেরটি তার নখের উপর ধরলো এবং সঙ্গে সঙ্গে নখের মধ্যে লেখা উত্তরগুলি সে দেখতে পেল। এই ছেলেটি তার কোঁকড়ানো বড় চুলের মধ্যে উত্তর লিখে এনেছিল। যখনই সে চুল টেনে ধরলো তখনই সে উত্তর দেখতে পেল। এভাবে ক্লাসে প্রত্যেকের স্টুডেন্ট কোনো না কোনো ভাবে উত্তর নকল করে এনেছিল। কিছু স্টুডেন্টরা চোখে একজনের জামার দিকে তাকিয়েছিল। আসলে একটি স্টুডেন্ট তার জামাতে একটি বিশেষ টেকনিক উত্তর লিখে এনেছিল, যা শুধু একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলেই উত্তর দেখতে পাওয়া যাবে। এই মেয়েটি তো আরো চালাক। সে চোখের সমস্যার জন্য পট্টি পরে এসেছিল আর সে পট্টিতে উত্তর নকল করে এনেছিল। এমনকি তার শার্টের মধ্যে নানা কেমিক্যাল ফর্মুলা পেন্টিং করে এনেছিল। এইসব চালাকির কারণে যে সব স্টুডেন্টরা পড়াশোনায় ভালো ছিল না, তারা ফুল মার্কস পেয়ে গেল। এটা দেখে টিচার ভীষণ রেগে গেল। তাই স্টুডেন্টকে শায়েস্তা দেওয়ার জন্য টিচার একটি পরিকল্পনা করে। পরের পরীক্ষা কোশ্চেন টিচার লিক করে দিয়ে সেটি আবর্জনার মধ্যে ফেলে দিল। টিচার যেমনটা ভেবেছিল স্টুডেন্টরা সেই জালেই পড়লো। স্টুডেন্টরা আবর্জনা থেকে খুঁজে খুঁজে বের করে উত্তর নকল করে রাখলো। পরীক্ষার দিন টিচার স্টুডেন্টদের কাছে একেবারে নতুন প্রশ্নপত্র দিল, যা দেখে স্টুডেন্টরা হতভাগ্য হয়ে গেল। পরীক্ষার অর্ধেক সময় পেরিয়ে গেল, তখনও স্টুডেন্টরা কিছু লিখতে পারে না, চুপচাপ বসে রইল। তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল। প্রত্যেকে এদিক ওদিক দেখতে লাগলো আর তখনই প্রত্যেকে জামার উপর লাল লেখা ফুটে উঠলো। আসলে সামনে বিল্ডিং থেকে স্টুডেন্টরা ইনফ্রারেড লাইটের মাধ্যমে উত্তর দেখাচ্ছিল, কিন্তু প্রত্যেকে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর দেওয়ালের উপর উত্তর দেখানো হচ্ছিল। তখন সব স্টুডেন্টরা উত্তর লিখতে শুরু করলো। টিচার ঘাবড়ে গিয়ে এবং প্রত্যেকে স্টুডেন্টকে চেক করতে শুরু করলো, কিন্তু তিনি কিছুই বুঝে উঠতে পারলো না। তারপর তিনি লক্ষ্য করলো সব স্টুডেন্টরা একদিকে তাকিয়ে আছে। তিনিও সেই দিকে তাকালে কিন্তু কিছুই দেখতে পেল না। প্রত্যেকে ভীষণ রেগে গেল। তিনি বুঝতে পারছিলেন না স্টুডেন্টরা নকল করছে, কিন্তু তবুও তিনি কিছু বুঝতে পারছে না, কেননা তার কাছে কোনো প্রমাণ ছিল না। আগের বারের মতো এবার প্রত্যেক স্টুডেন্টরা ফুল মার্কস পেয়ে গেল।